সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগে অ্যাড হওয়ার জন্য। এই মুহূর্তে যারা আমার ব্লগ দেখছেন সবাইকে আমার মন থেকে অনেক বেশি রেসপেক্ট, কারণ আসলে আপনারা আছেন বিধেই হয়তো আমরা ব্লগ করছি বা আপনারা ব্লগ দেখেন বিধেই আমরা উৎসাহ পাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল সবার জন্য চা আর নুডলস করে নিলাম। অনেকে সকালবেলা অন্য কোনো আইটেমের নাস্তা খেতে চায় না, চায়ের সাথে একটু বিস্কিট বা কোনো জাতীয় খাবার হলে তাদের সকালের নাস্তাটা কমপ্লিট হয়। তো সকালবেলা একদম মাটির জিনিসপত্রের মাধ্যমে সব কিছু উপস্থাপন করলাম। কার কাছে কেমন লাগছে মাটির জিনিসপত্র? অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু মাটির জিনিসপত্র কি আদৌ ভালো থাকে বা সুন্দর থাকে? আমি বলবো যে হ্যাঁ, সুন্দর থাকে, ভালো থাকে, কোনো প্রবলেম হয় না। আপনি একদম ঘরের জিনিসপত্রের মতোই ইউজ করতে পারেন। আমি আমার বাসার যত জিনিসপত্র আছে এখন, অন্তত যে খাবার টেবিলের যে খাবার দাবারের যে জিনিসপত্র আছে, আমি মোটামুটি চেষ্টা করি মাটির জিনিসপত্রগুলো ইউজ করার জন্য। আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল মনে হয় না যে কোনো প্রবলেম বা আছে যে মাটির পাত্র ইউজ করলে কোনো প্রবলেম হয়, বরং ভালো হয়, আমার কাছে ভালো লাগে। তো এদিকে দুপুরের জন্য রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। মোরগের মাংস আর ডাল ভাত চুলায় বসিয়ে দিয়েছি। সকাল রান্না করলে সকালই সব কিছু একদম গোছানো হয়ে যায়। দুপুর টাইমটা আবার গোসল করে একটু রেস্ট নেওয়া যায়। তাই সকালবেলায় তাড়াহুড়ো করে সবাইকে নাস্তা দিয়ে আবার দুপুরের জন্য প্রিপারেশন নিয়ে নিই। বাসায় এক একজন এক এক টাইমে উঠে, তো এই জন্য এক একজনের জন্য এক এক টাইমে আমাদেরকে খাবার দাবারগুলো তাদের জন্য রেডি করতে হয়। এই একটা প্যারা আমাকে সব সময় দিচ্ছে, যেমন একসাথে খাবার দাবারও শেষ হয়ে যায়, একসাথে আমার কাজগুলো গোছানো হয়ে যায়। কিন্তু আমার বাসায় একটু যে কেউ 10টার সময় উঠে, কেউ 11টার সময় উঠে, কেউ একদম দুপুরে খাবারের টাইমে উঠে। তো এই জন্য আমার খাবার দাবারগুলো দিতেও বারবার টেবিলে দিতে হয়, আবার ধোয়া পরিষ্কার করা একটু অগোছল হয়ে যায়। এখানে যে প্রোডাক্টটা দেখাচ্ছি, এই প্রোডাক্টটা আজকে আমি 1 বছর পর্যন্ত আমি ইউজ করি। কারণ এই অথেন্টিক প্রোডাক্টটা ইউজ করার একটাই কারণ, আমার প্রায় চুল পড়ে যেত। এত কিছু ইউজ করেছি, কোনোটাতে মনে হচ্ছিল না যে আমার চুল পড়া বন্ধ হচ্ছিল। তো আপুর পেজে বিভিন্ন ধরনের রিভিউ দেখে আপুর সাথে আমি নক দিয়ে আরও 1 বছর আগে থেকে আপুর সাথে আমার যোগাযোগ। তো ওনার পেজ আছে, ওনার পেজের মাধ্যমে উনি এগুলো সেল করেন। তো আমি ওনার থেকে প্রায় নিই। প্রতি মাসে একটা করে কম্বো ইউজ করা লাগে, কারণ মাসে আমার একটা লাগে, 2টো তেল আর একটা হেয়ার প্যাক। তো প্রতি মাসের জন্য আমি একটা নিই। আমি কিভাবে ব্যবহার করছি, ব্যবহার বিধিটা আমি সামনে দেখাচ্ছি। এদিকে ডাল ভাত দুটো তাড়াতাড়ি হয়ে গেলে মাংসটাকে চুলায় বসিয়ে দিব। তো মাংস বসানোর আগে প্রতিদিন একটা ঝাঁপিতে করে পানি ঝরে যাওয়ার জন্য রেখে দিই। যে কোনো মাংস রান্নার আগে বা মাছ রান্নার আগে যদি একটু, মাছটা তেমন না, মাংস রান্নার আগে যদি একটু ঝাঁপিতে রাখা যায়, তাহলে মাংসের যে অতিরিক্ত পানিগুলো ঝরে যায়। তাতে করে মাংসর মশলা কষানোর পর কিন্তু মাংসটা রান্না করলে বেশিক্ষণ লাগে না। এদিকে এই ডালটার নাম কি? আমি যেটা জানি অ্যাঙ্কর ডাল বা ছোলা বুট, যেটি হোক আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন এই ডালটার নাম। তো এদিকে রান্নাবান্না, তো এদিকে আমি 2টো তেল নিয়ে নিলাম। 2টো তেল 2 ধরনের কাজ করে। একটা তেল আপনার মাথার চুল একদম সফট রাখবে, চুল পড়া বন্ধ করবে বা মাথা ঠান্ডা রাখবে, নতুন চুল গজাবে বা নতুন চুল গজাতে সাহায্য করবে। কারণ আমার চুলগুলো এতটা পাতলা হয়ে গিয়েছিল যে আমার চুল সারাদিন পড়তো আর একদম পাতলা হয়ে গিয়েছিল। আমার কাছে এই তেলটা মনে হয়েছে যে সবচেয়ে আমার উপকারী একটা তেল, যে তেলটার কারণে আমার মাথার চুল গজাচ্ছে, নতুন চুল গজাচ্ছে এবং চুলগুলো অনেক বেশি লম্বা হচ্ছে বা একদম রুক্ষতা গিয়ে সিল্কি হয়ে গিয়েছে। এই তেলটা আপনি রাতে ব্যবহার করবেন। আমি যদিও আপনাদেরকে দেখানোর জন্য এখন দিনে ইউজ করছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি 2 চামচ 4 চামচ তেল নিয়েছি আমার চুলের অনুপাত বুঝে। তারপরে আমি তেলটাকে একটু গরম করে দেন মাথায় হাত দিয়ে ম্যাসেজ করে লাগিয়ে দিয়ে, তারপরে অনেকক্ষণ পর্যন্ত আমি ম্যাসেজ করে জাস্ট 2 থেকে 3 ঘন্টা আমি এভাবে তেলটাকে মাথায় রেখে দিব। আর এদিকে একটা পার্সেল শেয়ার করছি সবার সাথে, যে পার্সেলটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। 2টা ফ্রাই প্যান নিয়েছিলাম। কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই 2টা ফ্রাই প্যান নেওয়ার একটাই কারণ আমার বাসায় এত ভাজি আর রান্না রান্নার জন্য না, ভাজির জন্যই নিয়েছি বড় বড় মাছগুলো, যাতে এই ধরনের ফ্রাই প্যানে আমি ভাজতে পারি। তো সেই জন্য এই ফ্রাই প্যানগুলো নেওয়া। এই 2টা ফ্রাই প্যানের দাম নিয়েছে আমার কাছে 6000, যদিও দেখতে ছোট লাগছে কিন্তু অনেক বড়। তো এই তো 2 থেকে 3 ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম আমার প্যাক তৈরিতে। এই প্যাকটা তৈরি করতে আপনি যে প্যাকটা নিয়েছি, এটার মধ্যে আপনি বাসায় থাকা অবস্থায় যে কোনো জিনিস দিয়ে আপনি প্যাকটা রেডি করতে পারেন। অ্যালোভেরা জেল দিতে পারেন, ডিম দিতে পারেন, পাকা কলা দিতে পারেন, চা পানি দিতে পারেন। এইসব উপকরণ যদি আপনার বাসায় নাও থাকে, তারপরে এই হেয়ার প্যাকে আছে অমলেকি, মেহেদি, রিটা, শিকাকাই সহ আরও চুলের পুষ্টি বর্ধনকারী বিভিন্ন ধরনের উপাদান এই প্যাক দিয়ে তৈরি। তো আমি ডিম আর লেবুর রস দিয়ে এখন প্যাকটা তৈরি করে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি একদম চুলের গোড়ারি একদম চুলের মাথা থেকে একদম চুলের আগা পর্যন্ত প্যাকটা লাগিয়ে দিব। এতে করে কি আমার চুলটা অনেক বেশি সিল্কি থাকে, ড্যামেজ মুক্ত থাকে।
এমনকি চুলের আগা ফাটা দূর করে বা চুল লম্বা হতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, সকল ক্ষেত্রে হচ্ছে এই উপকরণটা আমার কাছে বেস্ট লেগেছে। কারণ এই উপকরণটাতে মাথাও ঠান্ডা থাকে। বিশ্বাস যদি কারো থেকে থাকে তাহলে আপনারাও এই তেলটা ইউজ করতে পারেন। আর এই তেলটা যদি ইউজ করতে চান তাহলে আমি আপুর পেজের লিঙ্কটা আমি আমার ক্যাপশনের নিচে দিয়ে দিব। আপুর সাথে যোগাযোগ করে আরও ডিটেলস জেনে তারপরে আপুর থেকে আপনারা তেলটা শিওর হয়ে নিতে পারেন। আমি আজ 1 বছর পর্যন্ত ইউজ করছি, আমি উপকার পাচ্ছি, তাই আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারাও নিতে পারেন যারা স্টুলের সমস্যায় ভুগছেন তাদের জন্য। তো এদিকে হচ্ছে মাথায় ব্যাগটা লাগিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসার একটাই কারণ, ডাল আর ভাত যখন হয়ে গিয়েছে এখন হচ্ছে জাস্ট মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসটাকে একদম আগের দিনের মতো করে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, লবণ, সামান্য তেল, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে মেখে হচ্ছে মাংসটাকে চুলার উপর দিয়ে হচ্ছে হাতল দিয়ে একটু নেড়ে চেড়ে হচ্ছে কষানোর জন্য রেখে আসলাম। এদিকে হচ্ছে যতই রান্না করছি, যতই শেষ করছি, যতই কমপ্লিট করার চেষ্টা করছি, রান্না যেন শেষই হচ্ছে না। ওরা হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছে, এদিকে হচ্ছে আমিও আবার রাতের জন্য কিছু রান্না করে রাখছি। দুপুরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ আর হচ্ছে 2টো মোরগ নিয়েছি। আর এদিকে হচ্ছে রাতের জন্য আবার কিছু খাবার রেডি করে রাখছি। রাতের জন্য এই রান্নাটা দুপুরে দিব না, তো সেই জন্য হচ্ছে রাতের জন্য 4টা ইলিশ মাছ আর 2টো লাউকে রান্না করে নিই। এই খাবারটা হচ্ছে দুপুরে দিব না, এই খাবারটা দুপুরে না দিয়ে রাতে দিব। জাস্ট হচ্ছে এখন রান্না করে যদি আমি রেখে যাই রাতে আর আমাকে রান্না করতে হবে না, শুধু এতটুকুর জন্য হচ্ছে আবার নতুন করে রাতের জন্য রান্নাটা করে কমপ্লিট করে একদম রান্নাঘর থেকে বিদায় নিই। বিকাল টাইমে হচ্ছে একটু নাস্তা বানানোর পর আর সন্ধ্যার পরে হচ্ছে চুলার কাছে আসতে ইচ্ছে করে না, একদম অলসতা আর হচ্ছে ভালো লাগে না যে এত রান্না করছি, এত রান্না করতে হচ্ছে, বারবারে হচ্ছে একবার এক একটা রান্না করছি আর শেষ হয়ে যাচ্ছে। এই জন্য একটু দুপুরে আর রাতের জন্য যাতে হয় সেজন্য একটু বাড়িয়ে রান্না করি। মাঝে মাঝে অনেকে হয়তো বা বলেন যে আপু এত রান্না করছেন না কেন, মানে যে রাতে যে আবার নতুন করে রান্না করব তখন আর মানে শরীরটা মনে যেন চলে না, এমন একটা অবস্থা। তো এই তো সব কিছু রান্নাবান্না আর সব কিছু ক্লোজ করার পরে হচ্ছে নিজের রুমে যখন আসি তখন হচ্ছে স্বস্তি। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো, কে কেমন ফিল করলেন বা কার কী অনুভূতি, কার কী রান্নাঘরের অনুভূতি, কে কীভাবে সংসার করছেন, কার জীবন কিভাবে চলছে, কার রান্নাঘরের অবস্থা কি, সব কিছু জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবে। আজকে যে তেলটা ইউজ করেছিলাম আপনারাও ইউজ করে দেখতে পারেন, সত্যি বলছি তেলটা অনেক ভালো, ব্যবহার করে দেখতে পারেন, ভালো লাগবে, উপকার পাবেন।